2025-26 এই 2 বছর ধরে আমি দেখতে পাচ্ছি এত ধাঁচে সরস্বতী মা, সরস্বতী ঠাকুরের মূর্তি। আমার তো বেশ ভালো লাগছে, কোনটা ছেড়ে কার দিকে তাকাবো, কোনটা নিব। এত কিউট কিউট, আমার তো মনে হচ্ছে পুরো একটা মানে জ্যান্ত মানুষ। এত মানে কিউট কিউট মূর্তি, যেগুলো আমাদের টাইমে ছিল না। তো ঠাকুরকে এনে কি কি করব সেই প্ল্যান করে নিলাম, যে সকালবেলা কি কি প্ল্যান করব। আসলে আগের দিন ঠাকুর এনে পরের দিন হচ্ছে 11:30টার সময় ঠাকুরমশাই আমাদের টাইম দিয়েছে, যেহেতু এই বছরটা 2025 সালে 2 দিন পড়েছে সরস্বতী পুজো। তো আমি নিরামিষ রান্না করে নিয়েছি, যাতে কিনা আমার ছোট্ট বাচ্চাটার কোনো অসুবিধা না হয়। 11:30 মানে অনেকটাই বেলা। আর একটুখানি নিরামিষ খাবার খাইয়েই কিন্তু আমি ওকে পাঠিয়েছি, মানে খালি পেটে আমি অতক্ষণ মানে বাচ্চাকে রাখিনি। একটু মাশরুম রান্না করেছিলাম, মাশরুমটা দেখছেনই পুরো নেট অ্যান্ড ক্লিন। এখানে কাটাকাটির বেশি ব্যাপার ছিল না, পরিষ্কার করার কোনো ব্যাপার ছিল না। খুবই ভালো মাশরুমটা এসে, আমি এটা অনলাইনে অর্ডার করেছি। এটা নুন জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর যাতে যদি কোনো প্রয়োজন থাকে বা কোনো বিষ জাতীয় কিছু থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। এর মধ্যে চলে এসছে ওয়ান্ডার শেফের এই তাওয়াটি। এটা 699 মানে 700 টাকার মধ্যে আমার নিয়েছে। খুবই ভালো তাওয়া। এটা 28 সেন্টিমিটার। এটা কিন্তু আপনারা চাইলে নিতেই পারেন, খুবই ভালো। আমি ব্যবহার করেছি, অনেকটা লাইট ওয়েট, আর খুবই তেল তো কম লাগেই। ঢাকা দিয়ে রান্না করলে, গ্যাস আস্তে করে রান্না করলে না ননস্টিক কড়াই লাগে না। কিন্তু তাও আমি একটু ওই চিল্লা বা একটু রুটি জাতীয় জিনিস, গোলা রুটি জাতীয় জিনিস রান্না করার জন্য না আমি কিনে রেখে দিয়েছি। আর আজকের দিনে তো জানি আমরা হলুদ মাখতে হয়, তাই হলুদ মেখে সোজা চলে গেলাম পুজোর জায়গায়, মানে আমার শ্বশুর শাশুড়ি যেখানে ঠাকুর স্থাপন করেছে সেইখানে। তো ছেলেকে এই বছর হাতে খড়ি দিয়েছি। 5 বছর আগে তো হাতে খড়ি হতো না, কিন্তু এই বছর 3 বছরে আমরা দিলাম। এখন অনেকেই দিয়ে দেয় 5 বছরের আগে, যেহেতু বাচ্চারা আগের থেকে পড়াশুনো স্টার্ট করে দেয়, লেখালেখি স্টার্ট করে দেয়। তো আমিও তাই করলাম, বাচ্চাকে আমি হাতে খড়ি দিলাম। ঠাকুরমশাই এই অওয়া লেখাচ্ছিল, যেটা কিনা ও বুঝতে পারছিল না, যেহেতু অওয়াটা এখনও ওকে মানে ধরিনি, পড়ানো শেখায়নি। এবিসিটা এখন জাস্ট স্টার্ট করেছে। তো যখন আমি বললাম, বাবা ঠাকুরমশাইকে তুমি এবিসিটা একটু নিজে নিজে লিখে দেখাও, তো তারপরে ও নিজে নিজেই লিখে দেখিয়েছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা,